হ্যালো স্টুডেন্টস, আমি মনোজিৎ কমার্সের স্মার্ট ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা সেমিস্টার 3 2026 এর এক্সামিনেশনের জন্য আমরা রেগুলার ক্লাসে শুরু করেছিলাম। আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 12 এর সেমিস্টার 3 এর মধ্যে আমরা অ্যাকাউন্টস এর অলরেডি 4টে ক্লাস করে নিয়েছি, যেটা ছিল প্রথম যে চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার পার্টনারশিপ। আর সেই পার্টনারশিপ ফার্মের মধ্যে আজকে আমরা 5th ক্লাসটা করতে চলেছি এবং আজকের ক্লাসের মধ্যে আরো একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট আমরা করব, যেটা থেকে আমাদের কিন্তু এমসিকিউ আসে। আজকের যে কনসেপ্ট আমরা করব সেটা হচ্ছে গ্যারান্টি অফ প্রফিট। এখন নামের মধ্যেই আমরা বুঝতে পারছি কেউ কাউকে গ্যারান্টি দেবে মিনিমাম কিছু প্রফিটের। অর্থাৎ আমি বললাম আমি মিস্টার এ, মিস্টার বি আর মিস্টার সি তিনজন মিলে একটা পার্টনারশিপ ফার্ম খুলেছি, পার্টনারশিপ বিজনেস শুরু করেছি। এবার মিস্টার ডি কে আমার বিজনেসে চাই, দেখা গেলো মিস্টার ডি আমার বিজনেসে কিছু টাকা কন্ট্রিবিউট করতে পারে। তো আমরা মিস্টার এ, মিস্টার বি এবং মিস্টার সি মিস্টার ডি এর বাড়িতে গেছি তাকে কনভিন্স করার জন্য আমার পার্টনারশিপ ফার্মে জয়েন করার জন্য। কিন্তু মিস্টার ডি কে বলার পর মিস্টার ডি বলছে কেন সে রিস্ক নিয়ে আমার বিজনেস জয়েন করবে, কেন সে রিস্ক নিয়ে তার টাকাটা আমার বিজনেসে ইনভেস্ট করবে। আমরা তাকে গ্যারান্টি দিলাম যে তুমি আমার বিজনেসটাকে জয়েন করো, বিজনেসে যা প্রফিট হবে মিনিমাম তোমাকে প্রত্যেক বছর 50,000 করে তোমাকে প্রফিট দেব, মিনিমাম গ্যারান্টেড প্রফিট 50,000। যদি বিজনেসে এর থেকে বেশি প্রফিট হয় তুমি তোমার পিএসআর অনুযায়ী, প্রফিট শেয়ারিং রেশিও অনুযায়ী তুমি সেই প্রফিট পাবে। কিন্তু বিজনেসে যদি লস হয়ে যায় তোমাকে লস তো নিতেই হবে না, উল্টে তোমাকে মিনিমাম 50,000 টাকা প্রফিট দেবো। এবার বলো মিস্টার ডি উৎসাহিত হবে কিনা আমার বিজনেসে জয়েন করার, কারণ সে দেখছে সে আমার টাকাটা বিজনেসে ইনভেস্ট করছে আমার বিজনেসে এবং তার লাভটা কি হচ্ছে, বিজনেস থেকে লসও নিতে হচ্ছে না, বিজনেস করার ঝামেলাও নেই, অথচ সে টাকা ইনভেস্ট করলে প্রত্যেক বছর 50,000 টাকা করে মিনিমাম রিটার্ন পাবেই। আবার যদি বিজনেস খুব ভালো হয়, খুব ফেমাস হয়ে গেল, খুব বেশি প্রফিট কামাচ্ছি, তখন তো সে বেশি হারে প্রফিট পাবে। তাহলে তার সব দিকে লাভ, এক তো লস নিতে হচ্ছে না, আবার মিনিমাম একটা প্রফিট পাবেই পাবে। বিজনেস লস হোক, বিজনেস বন্ধ হয়ে যাক, বিজনেস কালকে প্রফিট করুক, বিজনেস লস করুক, যাই হোক সে মিনিমাম প্রফিট পাবেই পাবে। এই যে কনসেপ্টটা, যে কাউকে একটা মিনিমাম প্রফিটের গ্যারান্টি দেওয়া হলো, সেই কনসেপ্টটাকে বলা হয় গ্যারান্টি অফ প্রফিট। এবার এই গ্যারান্টি অফ প্রফিট 3 রকমের হতে পারে। প্রথম, গ্যারান্টি গিভেন বাই পার্টনার টু পার্টনার্স, অর্থাৎ কোনো একজন পার্টনার অপর কোনো পার্টনারকে গ্যারান্টি দিল যে আমি তোমাকে মিনিমাম এত টাকা প্রফিট দেবই, তুমি আমার বিজনেস জয়েন করো। সেটা এক বা একাধিক পার্টনার, এক বা একাধিক পার্টনারকে গ্যারান্টি দিতে পারে। তাহলে কোনো একজন পার্টনার অন্য একজন পার্টনারকে গ্যারান্টি দিচ্ছে, এটা একটা ক্যাটাগরি। দ্বিতীয় ক্যাটাগরি এরকম হতে পারে যে গ্যারান্টি গিভেন বাই ফার্ম টু দ্য পার্টনার, অর্থাৎ পার্টনারশিপ ফার্ম কোনো একজন পার্টনারকে গ্যারান্টি দিচ্ছে যে আমি তোমাকে প্রত্যেক বছর মিনিমাম এত টাকা প্রফিট দেবই দেবো। এরপর লাস্ট যেটা হতে পারে গ্যারান্টি গিভেন বাই পার্টনার টু দ্য ফার্ম। অনেক সময় এরকম হতে পারে কোনো একজন পার্টনার পার্টনারশিপ বিজনেসকে গ্যারান্টি দিয়েছে যে আমি এই বছর মিনিমাম এত টাকা তো কাজ করে প্রফিট করেই দেবো বিজনেসে, অর্থাৎ আমার জন্য বিজনেসের মিনিমাম এত টাকা প্রফিট হবেই হবে। এই যে গ্যারান্টিটা, এটা কে দিল, এটা পার্টনার ফার্মকে দিল। তাহলে 3টা ক্যাটাগরির গ্যারান্টি হতে পারে। পার্টনার অন্য পার্টনারকে গ্যারান্টি দিচ্ছে, ফার্ম পার্টনারকে গ্যারান্টি দিচ্ছে, আর পার্টনার ফার্মকে গ্যারান্টি দিচ্ছে। এই যে 3টে থেকে আমরা 3টে কোশ্চেন্স করব এবং এই কনসেপ্টটা পুরোপুরি ভাবে আমরা শিখে যাব। তার মধ্যে থেকে গ্যারান্টি গিভেন বাই পার্টনার টু আদার পার্টনার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে আগের বারে বোর্ডের এক্সামিনেশনেও আমাদের কোশ্চেন এসেছিল এবং এবারেও আসার চান্সেস হাই। আর একটা কি হয়, গ্যারান্টি গিভেন বাই ফার্ম টু দ্য পার্টনার, ফার্ম যদি পার্টনারকে গ্যারান্টি দেয় তাহলে কি হতে পারে, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার লাস্ট ক্যাটাগরি যেটা, সেই ক্যাটাগরির অঙ্কটাও আমরা করব। তাহলে এই 3টের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পার্টনার পার্টনারকে গ্যারান্টি দিচ্ছে। ওভারঅল আমরা 3টে কনসেপ্টই শিখবো, 3টে অঙ্ক করব এবং পুরো সমস্ত কনসেপ্টগুলো ইকুয়ালি আমরা শিখবো। চলো তাহলে প্রথম যে কনসেপ্টটা ছিল গ্যারান্টি গিভেন বাই পার্টনার টু দ্য পার্টনার, কোনো একজন পার্টনার অন্য কোনো পার্টনারকে গ্যারান্টি দিয়েছে। কোশ্চেনটাকে পড়ি, তারপরে আমরা অঙ্কটা করব। মান্তা, সান্তা অ্যান্ড তানিয়া, অর্থাৎ এম এস অ্যান্ড টি, মান্তা, সান্তা এবং তানিয়া তিনজন পার্টনার ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও 3:3:2।
তাহলে যেই এটা আমরা পড়লাম সেই বুঝে গেলাম এই যে 3:3:2 যেটা দেওয়া, এটা হচ্ছে এদের তিনজনের PSR অর্থাৎ প্রফিট শেয়ারিং রেশিও। বিজনেস থেকে যাই প্রফিট হবে যাই লস হবে তারা এই রেশিওতে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে। এরপর এরপর কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য টার্মস অফ দ্য পার্টনারশিপ এগ্রিমেন্ট, বিজনেসের পার্টনারশিপ ডিড বা এগ্রিমেন্ট অনুযায়ী তানিয়া হ্যাজ টু গেট এ মিনিমাম গ্যারান্টি প্রফিট অফ ₹20,000। তানিয়াকে, তৃতীয় যে পার্টনার ছিল তানিয়া, তাকে গ্যারান্টি দেওয়া হয়েছে যে সে মিনিমাম 20,000 তো প্রফিট করবেই প্রত্যেক বছর। এবার বলছে এনি ডেফিসিয়েন্সি টু দ্য তানিয়া, অর্থাৎ তানিয়ার যে 20,000 টাকা মিনিমাম প্রফিট দিতেই হবে। নর্মাল বিজনেস করে যা প্রফিট হলো সেটা ডিস্ট্রিবিউট করে দেখা যাচ্ছে তানিয়ার 20,000 টাকা প্রফিট হচ্ছে না, তার থেকে কম হচ্ছে। তাহলে যত টাকা তানিয়ার কম এলো সেটা হচ্ছে তানিয়ার ডেফিসিয়েন্সি। আর সেই ডেফিসিয়েন্সিটা কে কার পকেট থেকে দেবে? বলছে সাচ গ্যারান্টি শ্যাল বি বর্ন বাই সান্তা, অর্থাৎ কে গ্যারান্টি দিয়েছে? সান্তা গ্যারান্টি দিল তানিয়াকে যে তুমি মিনিমাম 20,000 টাকা তো প্রফিট করবেই করবে। বাই চান্স 20,000 থেকে কম যদি প্রফিট হয়, সান্তা বলেছে আমি আমার পকেট থেকে তোমাকে দিয়ে দেবো, রাইট? তাহলে গ্যারান্টি দিয়েছে সান্তা, একজন পার্টনার। কাকে দিয়েছে? তানিয়াকে, সেও পার্টনার। তাহলে একজন পার্টনার আরেকজন পার্টনারকে গ্যারান্টি দিয়েছে মিনিমাম প্রফিটের। এবার দেখি প্রিপেয়ার দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট করতে দিয়েছে। আমরা নর্মালি এখানে ক্যালকুলেশনের পার্টটা দেখবো যে কার কত টাকা ক্যালকুলেশন করে মিনিমাম প্রফিট দিতে হবে। এরপর অ্যাকর্ডিং টু, এরপর কি বলছে, ইফ নেট প্রফিট ফর দ্য ইয়ার 2024 ইজ 72,000, তাহলে সমগ্র পার্টনারশিপ ফার্মের সারা বছরের প্রফিট হয়েছে 72,000। সবার আগে আমরা কি করব? সবার আগে দেখবো 72,000 ইন জেনারেল পিএসআর এ ভাগ করে নর্মালি তাদের কত কত প্রফিট আসছে। তারপরে দেখবো কাকে গ্যারান্টি দেওয়ার কথা ছিল, কত টাকা ছিল এবং কত টাকা কম আসছে। তাহলে সবার আগে আমরা অ্যাকাউন্টসটা বানানো শুরু করি। তাহলে সবার আগে আমরা ক্যালকুলেশন করা শুরু করি। তাহলে আমরা লিখব নর্মাল ডিস্ট্রিবিউশন অফ প্রফিট। কত টাকা প্রফিট? সেটা হচ্ছে 72,000। কাদের মধ্যে ভাগ করব? যতগুলো পার্টনার। তো মান্তা একজন পার্টনার, সান্তা একজন পার্টনার আর তানিয়া একজন পার্টনার। তো আমি শর্টে লিখেছি MSRT। মান্তা কত পাবে? 3:2 তে। তাহলে 3 + 3 + 2, 3 আর 3 6 7 8। তাহলে আমি বলতে পারি 3/8 ভাগ পাবে হচ্ছে গিয়ে মান্তা। তাহলে 72,000 ইন্টু 3/8 পাবে হচ্ছে মান্তা। সান্তা কত পাবে? 72,000 ইন্টু 3/8। আর তানিয়া কত পাবে? 72,000 ইন্টু 2/8। তাহলে এটা করে সবার আগে দেখিনি কার কত প্রফিট আসছে ইন জেনারেল। তাহলে মান্তা পাচ্ছে 27,000, সান্তা পাচ্ছে 27,000 আর তানিয়া পাচ্ছে 18,000। এবার দেখো মজার বিষয়, তানিয়াকে গ্যারান্টি দেওয়া হয়েছিল। কে গ্যারান্টি দিয়েছিল? সান্তা, রাইট? কত গ্যারান্টি দিয়েছিল? মিনিমাম 20,000 প্রফিট পাবেই পাবে, এটা গ্যারান্টি দিয়েছিল। কিন্তু ও প্রফিট পেয়েছে কত? 18,000 প্রফিট পেয়েছে। তার মানে ও কম পেয়েছে। যদি বেশি পেতো বা মিনিমাম ওটা পেতো তাহলে কোনো সমস্যা ছিল না, কিন্তু কম পেয়েছে, তাহলে তাকে আরো টাকা দিতে হবে। তো আমরা সবার আগে এবার বার করে নেব। এবার আমরা কি বার করব? ডেফিসিয়েন্সি। ডেফিসিয়েন্সি অফ তানিয়া। তানিয়া কত টাকা কম প্রফিট পাচ্ছে? ওর পাবার কথা ছিল 20,000 টাকা, ও পেয়েছে 18,000 টাকা। তাহলে কত টাকা কম পেলো? তাহলে আমি বলতে পারি 2,000 টাকা কম পেয়েছে। এই যে যত টাকা কম পেলো তানিয়া মিনিমাম গ্যারান্টি থেকে, সেটা হচ্ছে তানিয়ার ডেফিসিয়েন্সি। এবার এই ডেফিসিয়েন্সিটা কে তার পকেট থেকে দেবে বলেছিল? বলেছিল সান্তা দেবে। অর্থাৎ গ্যারান্টিটা কে দিয়েছিল? সান্তা গ্যারান্টি দিয়েছিল যত টাকা কম হবে আমি আমার পকেট থেকে দিয়ে দেবো। তাহলে সান্তা পেয়েছে 27,000 টাকা, তার থেকে মাইনাস হয়ে যাবে 2,000 টাকা।
আর মান্তা এম কোনো গ্যারান্টি দিইনি, তাহলে তার পকেট থেকে কোনো টাকা যাবে না। আর এই যে 2000 টাকা শান্তা কাকে দেবে? তানিয়াকে দেবে, তাহলে তানিয়ার সাথে 2000 টাকা যোগ হয়ে যাবে। তাহলে আমি বলি ফাইনাল ডিস্ট্রিবিউশন অফ প্রফিট। ডিস্ট্রিবিউশন অফ প্রফিট। তাহলে ফাইনালি কে কত পেল? ফাইনালি পেল মান্তা অ্যাকচুয়ালি যা পেয়েছিল ওটাই পাবে, 27,000। শান্তা কত পেল? শান্তা অ্যাকচুয়ালি পেয়েছিল 27,000, তার থেকে 2000 টাকা দিয়ে দিতে হয়েছে, তাহলে আমি বলতে পারি 25,000 টাকা পাবে। আর তানিয়া, তাহলে তানিয়ার পাওয়ার কথা 20,000 টাকা, তাহলে মিনিমাম সে পেয়ে গেল 20,000 টাকা। যত টাকা কম পেয়েছিল সেটা কে দিয়ে দিয়েছে? শান্তা দিয়ে দিয়েছে। and this is our final distribution of profit। তাহলে যার যত টাকা পাওয়ার কথা ছিল মিনিমাম সে পেয়ে গেল, যে গ্যারান্টি দিয়েছিল যে কম পেলে আমার পকেট থেকে দেবো সে দিয়ে দিল, আর যে গ্যারান্টি দেয়নি তার কোনো চেঞ্জ হয়নি। তাহলে প্রথম ক্যাটাগরির অঙ্কটা আমরা পারলাম যে একজন পার্টনার আরেকজন পার্টনারকে গ্যারান্টি দিয়েছে। এবার আমরা করব সেকেন্ড ক্যাটাগরির অঙ্ক, যেখানে কি বলছে গ্যারান্টি গিভেন বাই ফার্ম টু দ্য পার্টনার। তাহলে কে গ্যারান্টি দিয়েছে? ফার্ম গ্যারান্টি দিয়েছে কোন একজন পার্টনারকে। তাহলে যে গ্যারান্টি পেয়েছে তার তো কোনো সমস্যা নেই, সে যত টাকা কম পাবে সে বেশি টাকাটা পাবে। প্রশ্ন হচ্ছে যে যত টাকা কম এলো সেই টাকাটা দেবে কে? এখানে ফার্ম গ্যারান্টি দিয়েছে, আর ফার্ম গ্যারান্টি দিয়েছে কথার অর্থ হচ্ছে গিয়ে যে ব্যক্তিকে গ্যারান্টি দেওয়া হয়েছে সে বাদ দিয়ে বাকি যত পার্টনার রয়েছে তাদের সবার লাইবিলিটি হয়ে যাবে, বিকজ ফার্ম মানে হচ্ছে পার্টনার আর পার্টনার মানেই ফার্ম। তাহলে ফার্ম যদি গ্যারান্টি দেয় তাহলে লসটা কে নেবে? ফার্ম। আর ফার্মের লস মানে কার লস? পার্টনারদের লস। তাহলে এই ক্ষেত্রে কি হবে? ফার্ম যেহেতু গ্যারান্টি দিয়েছে, যে পার্টনারকে গ্যারান্টি দেওয়া হয়েছিল সে তো টাকাটা পেয়ে গেল, বাকি যত পার্টনার পড়ে থাকবে তাদের সবাইকে পকেট থেকে টাকাটা দিতে হবে। কোন রেশিওতে দিতে হবে? তাদের নিজেদের যা পিএসআর থাকবে সেই রেশিওতে তারা সেই লসটাকে বিয়ার করবে। তাহলে চলো অঙ্কটা একবার করে দেখি। দ্য প্রফিট শেয়ারিং রেশিও এমন পি কিউ অ্যান্ড আর, তিনজন পার্টনার পি কিউ আর, তাদের পিএসআর কত? 5:4:3। তাহলে এটা হচ্ছে আমার জন্য পিএসআর, প্রফিট শেয়ারিং রেশিও। এবার গ্যারান্টি কে কাকে দিচ্ছে? বলছে আর ইজ গ্যারান্টেড অ্যাজ মিনিমাম প্রফিট 31,500। তাহলে আমি বলতে পারি 31,500 এর গ্যারান্টি কাকে দেওয়া হয়েছে? মিস্টার আর কে দেওয়া হয়েছে। তাহলে আর মিনিমাম 31,500 টাকা তো প্রফিট পাবেই পাবে পার অ্যানাম, বছরে। ইফ দ্য অ্যানুয়াল প্রফিট 1,08,000, সারা বছরে ফার্ম থেকে প্রফিট হচ্ছে 1,08,000 টাকা। শো দ্য ডিস্ট্রিবিউশন অফ প্রফিট, অর্থাৎ অ্যাকচুয়ালি কে কত টাকা পাচ্ছে সেটা ডিস্ট্রিবিউট করতে হবে। এবার এখানে কোনো পার্টনারকে স্পেসিফিক্যালি গ্যারান্টিটা দিয়েছে যে সে তার পকেট থেকে দেবে না, তাহলে পুরো ফার্ম গ্যারান্টি দিয়েছে। তাহলে ফার্মের বাকি পার্টনারদের রেসপন্সিবিলিটি সেই টাকাটা নিজেদের পকেট থেকে দেওয়ার। তাহলে সবার আগে সিম্পল আমরা নর্মাল আগে ক্যালকুলেট করবো কে কত টাকা পাচ্ছে। তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশন আগে করতে হবে। তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশন অফ প্রফিট, রাইট? বিজনেস থেকে প্রফিট কত হয়েছিল? বিজনেস থেকে প্রফিট হয়েছিল 1,08,000। কারা কারা ভাগ করব কাদের মধ্যে? পি ভাগ পাবে, কিউ ভাগ পাবে, আর আর ভাগ পাবে। পি এর ভাগ কত হবে? 1,08,000 মাল্টিপ্লাইড বাই 5/5, 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে 5:4:3, তাহলে 5/12 রেশিওতে পাবে। দেন কিউ কত? 1,08,000 মাল্টিপ্লাইড বাই 4/12। আর আর কত পাবে? 3/12। সবার আগে দেখে নিই যে কার কত টাকা অ্যাকচুয়ালি প্রফিট আসছে।
তাহলে পি এর ভাগ আসছে 45,000, কিউ এর ভাগ আসছে কত? কিউ এর ভাগ আসছে 36,000, আর আর এর ভাগ কত আসছে? আর এর ভাগ আসছে 27,000। এবার দেখে নি আর কে কত টাকা গ্যারান্টি দেওয়া ছিল, 31,500, তাহলে কম পেয়েছে। দেখে নেব ডেফিসিয়েন্সি কত, অর্থাৎ কত টাকা কম পেয়েছে। ডেফিসিয়েন্সি ইন আরস প্রফিট, আর কত টাকা কম পেয়েছে। আর এর পাওয়ার কথা ছিল 31,500, 31,500 মাইনাস পেয়েছে কত? 27,000, তাহলে কত টাকা কম পেলো? 4,500 সে কম পেয়েছে। তাহলে 31,500 পাওয়ার কথা ছিল, 27,000 পেয়েছে, তাহলে 4,500 কম পেয়েছে। এইবার আর যে 4,500 টাকা কম পেয়েছে, এটা গ্যারান্টি কে দিয়েছিল? ফার্ম গ্যারান্টি দিয়েছিল। আর ফার্ম গ্যারান্টি দিয়েছে মানে ফার্মের লস, আর ফার্মের লস মানে কি? সমগ্র পার্টনারদের লস। তাহলে আর বাদ দিয়ে বাকি যত পার্টনার রয়েছে পি আর কিউ, এদেরকে নিজের পকেট থেকে এই লসটা দিতে হবে। কে কত টাকা লস দেবে সেটা দেখতে হবে এবার। তাহলে বলবো deficiency of R's profit borne by কে Q and R। এবার কিউ নিজের পকেট থেকে কত দেবে আর আর নিজের পকেট থেকে কত দেবে দেখে নি। তাহলে কিউ দেবে হচ্ছে 4,500 টাকার মধ্যে, আর আর দেবে হচ্ছে 4,500 টাকার মধ্যে। রেশিওটা দেখে নি, ওদের রেশিও কত ছিল? 5:4 হচ্ছে পি আর কিউ এর রেশিও। তাহলে সেই রেশিওতে ওরা টাকাটা ভাগাভাগি করবে। তাহলে 5, 6, 7, 8, 9, তাহলে 5 + 4 হচ্ছে 9, তাহলে 5/9, তাহলে 5/9 ভাগ দেবে হচ্ছে কিউ, আর 4/9 ভাগ দেবে হচ্ছে আর। তাহলে 2,500 টাকা দেবে হচ্ছে কিউ, আর 2,000 টাকা দেবে হচ্ছে আর। ব্যাস, তাহলে দেখে নি। তাহলে পি এর পকেট থেকে মাইনাস হয়ে যাবে 2,500 টাকা, কিউ এর পকেট থেকে মাইনাস হয়ে যাবে 2,000 টাকা, আর আর এর সাথে যোগ হয়ে যাবে 4,500 টাকা। রাইট? তাহলে ফাইনাল ডিস্ট্রিবিউশন অফ প্রফিট কত এলো? তাহলে ফাইনাল ডিস্ট্রিবিউশন অফ প্রফিট কত এলো? তাহলে পি, কিউ অ্যান্ড আর। পি এর ছিল হচ্ছে 45,000, তার থেকে দিয়ে দিতে হয়েছে 2,500 টাকা, তাহলে 42,500, 42,500। কিউ এর কত? কিউ এর ছিল হচ্ছে 36,000, দিয়ে দিতে হয়েছে 2,000 টাকা, তাহলে 34,000। আর এর কত? আর এর গ্যারান্টি ছিল 31,500, তাহলে সে সেটাই পেল, 31,500। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল ডিস্ট্রিবিউশন অফ প্রফিট। তাহলে আশা করি ফার্ম যখন গ্যারান্টি দেয় তখন কি হয় সেই ট্রিটমেন্টটাও আমরা শিখতে পারলাম। এবার আমাদের লাস্ট টপিক, যে গ্যারান্টি গিভেন বাই পার্টনার টু দ্য ফার্ম, অর্থাৎ কিছু প্রফিট মিনিমাম কামিয়ে দেওয়ার বিজনেসের জন্য কোনো একজন পার্টনার গ্যারান্টি দিয়েছে ফার্মকে, অর্থাৎ বলেছে আমি ফার্ম জয়েন করছি এবং বিজনেসে আমি মিনিমাম এত টাকা তো এই বছর প্রফিট করে দেবই দেব বিজনেসকে। সেটা ক্ষেত্রে কি হবে অঙ্কটা একবার পড়ে দেখি। সান, মুন অ্যান্ড আর্থ, তিনজন পার্টনার শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইন দ্য রেশিও 3:2:1। সঙ্গে সঙ্গে আমি এটাকে মার্ক করে নেব যে দিস ইজ মাই PSR, প্রফিট শেয়ারিং রেশিও। এরপর কি বলেছে?
অ্যাকর্ডিং টু দ্য টার্মস অফ দ্য পার্টনারশিপ ডিড বা এগ্রিমেন্ট অনুযায়ী দ্য ফার্ম গ্যারান্টেড দ্যাট আর্টস শেয়ার অফ প্রফিট উইল নেভার বি লেজার দ্যান 25,000। অর্থাৎ আর্থ যে রয়েছে সেই আর্থের মিনিমাম প্রফিট কত টাকা হতেই হবে? 25,000, এর কম তো হওয়া চলবে না। তাহলে গ্যারান্টি কাকে দেওয়া হয়েছে? গ্যারান্টি দেওয়া হয়েছে আর্টকে। কত টাকা গ্যারান্টি দেওয়া হলো? 25,000 এর গ্যারান্টি দেওয়া হয়েছে। এরপরে কি বলছে? মুন গ্যারান্টেড টু দ্য ফার্ম, অর্থাৎ মুন ফার্মকে বলেছে যে the minimum amount earned by him, অর্থাৎ সে মিনিমাম বিজনেস করে কাজ করে মিনিমাম ইনকাম করবে বিজনেসের জন্য, ফর দ্য ফার্ম উইল বি 40,000। তাহলে আমি বলতে পারি মুন বিজনেসে কাজ করলে 40,000 টাকা ইনকাম করে আসবে, এটা ফার্মকে বলেই দিয়েছে, রাইট? ডিউরিং দ্য ইয়ার 2024 দ্য ফার্ম আর্ন দ্য প্রফিট 1,20,000। তাহলে আমি বলতে পারি সমগ্র বিজনেসে ফার্ম আর্ন করেছে 1,20,000 টাকা। তার মধ্যে থেকে মুন গ্যারান্টি দিয়েছিল কত টাকা? মুন গ্যারান্টি দিয়েছিল টোটাল বিজনেসের যত টাকা প্রফিট হবে তার মধ্যে তো আমি মিনিমাম 40,000 টাকা ইনকাম করবই করব, রাইট? তো দেখে নিই তাহলে মুন অ্যাকচুয়ালি কত টাকা ইনকাম করেছে বিজনেসের জন্য। বলছে দ্য অ্যাকচুয়াল ইনকাম আর্নড বাই দ্য মুন ডিউরিং দ্য ইয়ার ফর দ্য ফার্ম ওয়াজ 30,000। তাহলে মুন বলেছিল 40,000 টাকা কামিয়ে দেবে, কিন্তু কামিয়েছে 30,000 টাকা। তাহলে আমি বলতে পারি মুন 10,000 টাকা কম কামিয়েছে বিজনেসের জন্য। তাহলে এই 10,000 টাকাটা মুনকে ফার্মকে দিতে হবে, কারণ সে গ্যারান্টি দিয়েছিল আমি মিনিমাম 40,000 টাকা বিজনেসের জন্য ইনকাম করে দেবো। বোঝা গেছে? তাহলে আমি বলতে পারি বিজনেসের অ্যাকচুয়াল প্রফিট হবে 1,20,000 টাকা প্লাস আরো 10,000 টাকা, যেটা মুনের কামানোর কথা ছিল, যেটা সে তার নিজের পকেট থেকে দেবে ফার্মকে। তাহলে চলো সবার আগে বার করব টোটাল প্রফিট, অ্যাকচুয়াল প্রফিট আর্নড বাই ফার্ম কত টাকা? 1,20,000। তার সাথে যোগ হয়ে যাবে deficiency of profit guaranteed by মুন। অর্থাৎ মুন বলেছিল মিনিমাম যত টাকা বিজনেসের জন্য কাজ করে কামিয়ে দেবে সেটা। তাহলে মুন কত বলেছিল? 40,000 টাকা মিনিমাম কামাবে, কামিয়েছে কত? 30,000 টাকা, রাইট? তাহলে আমি বলতে পারি 30,000 আর একটা শূন্য হবে। চলো তাহলে কত টাকা এখনো কামানো উচিত ছিল মুনের? 10,000 টাকা। তাহলে সেটাকেও যোগ করে দিলে আমি পারবো বিজনেসের কত টাকা প্রফিট হওয়া উচিত ছিল। টোটাল প্রফিট তাহলে 1,30,000 টাকা, রাইট? তাহলে এটা হচ্ছে বিজনেসের অ্যাকচুয়াল প্রফিট। 1,20,000 টাকা অ্যাকচুয়ালি কামিয়েছে, আর মুন যত টাকা আরো কামানোর কথা ছিল সেটাকেও যোগ করে দিলাম, কারণ ওটা বাড়ি থেকে ও এনে ফার্মকে দেবে, কারণ ও গ্যারান্টি দিয়েছিল। তাহলে 1,30,000 টাকা হচ্ছে বিজনেসের অ্যাকচুয়াল প্রফিট। এবার এই প্রফিটটা তাহলে PSR এ সবার মধ্যে আগে ভাগ করে দেখবো কে কত টাকা পাচ্ছে, তারপরে দেখবো যে আর্থ মিনিমাম 25,000 টাকা পাচ্ছে কি পাচ্ছে না, রাইট? তাহলে সবার আগে চলো নেক্সট ভাগ করে দিই। actual share of profit, তাহলে কারা কারা পার্টনার? সান, মুন আর আর্থ। তাহলে সান, মুন আর আর্থ। তাহলে 1,30,000 টাকার মধ্যে সানের পাওয়ার কথা 3:2:1 এ, তাহলে 3, 4, 5, 6, তাহলে 3/6 পাওয়ার কথা। তাহলে সানের পাওয়ার কথা 3:2:1 এ, তাহলে আমি বলতে পারি 3/6 পাবে হচ্ছে সান, মুন পাবে হচ্ছে
1,30,000 মধ্যে 2/6 আর্থ কত টাকা পাবে? 1,30,000 মধ্যে 1/6 কত হয় দেখে নি। তাহলে সানের হবে 64,999, সানের হবে 65,000। তো আমরা যদি এটাকে ডিভাইড করি তাহলে দেখতে পাবো 64,999.999 বেরোচ্ছে। তাহলে যেহেতু 999 বেরোচ্ছে তাই এটাকে রাউন্ড অফ করে আমরা 65,000 করেছি, রাইট? এরপরে মুন কত পাবে? মুন পাবে 43,333, রাইট? আর আর্থ কত টাকা পাবে? আর্থ পাবে 21,667। তাহলে টোটাল কত হলো? 65,000 প্লাস 43,333 প্লাস 21,667, তাহলে টোটাল 1,30,000 মিলে গেল। তাহলে 1,30,000টা অ্যাকচুয়ালি পিএসআর এর মধ্যে ভাগ করে সান, মুন আর আর্থের বেরিয়ে গেল। এবার গ্যারান্টি কাকে দেওয়া হয়েছিল? গ্যারান্টি দেওয়া হয়েছিল আর্থকে। আর্থ গ্যারান্টি ছিল 25,000 টাকা ও পাবেই পাবে। আর্থ পেয়েছে কত? 21,667 টাকা, তাহলে কম পেয়েছে। তাহলে এবার দেখে নেবো যে কত টাকা কম পেয়েছে। ডেফিসিয়েন্সি কত? ডেফিসিয়েন্সি ইন আর্টস প্রফিট কত টাকার গ্যারান্টি ছিল? 25,000 এর গ্যারান্টি ছিল, মাইনাস পেয়েছে কত? 21,667, তাহলে কত টাকা কম পেল? তাহলে কম পেয়েছে 3,333, তাহলে 3,333 টাকা আর্থ কম পেয়েছে। এবার এই যে কম পেলো এটা দেবে কে? এই গ্যারান্টিটা কে দিয়েছিল? কোন একজন পার্টিকুলার পার্টনার কি গ্যারান্টিটা দিয়েছিল? না, গ্যারান্টি কে দিয়েছিল? ফার্ম গ্যারান্টি দিয়েছিল। তার মানে এই লসটা কে নেবে? বাকি সমস্ত পার্টনাররা নেবে। চলো, deficiency of arts profit borne by কারা কারা নেবে? সান আর মুন। সান অ্যান্ড মুন কোন রেশিওতে নেবে? তাদের যা রেশিও 3:2 সেই রেশিওতে নেবে, ইন 3:2 রেশিওতে নেবে। তাহলে সান কত টাকা দেবে তার পকেট থেকে? সান দেবে 3,333 টাকার মধ্যে 3/5 ভাগ। আর মুন কত দেবে? 3,333 টাকার মধ্যে 2/5 ভাগ। তাহলে সান দেবে হচ্ছে 2,000 টাকা। অ্যাকচুয়াল ক্যালকুলেশন করলে আমরা দেখব 1,999.8 বেরিয়েছে, তাই রাউন্ড অফ করে এক বাড়িয়ে দিয়ে আমরা 2,000 করেছি। আর মুনের আসবে 1,333 টাকা। তাহলে সান তার পকেট থেকে 2,000 দেবে আর মুন তার পকেট থেকে 1,333 টাকা দেবে। তাহলে চলো, সান পেয়েছিল কত? সান পেয়েছিল হচ্ছে 65,000, তার থেকে দিয়ে দিল কত? 2,000 টাকা। তাহলে এখানেই একবারে আমরা বার করে নেব। মুন পেয়েছিল কত? 43,333, তার থেকে দিয়ে দিল কত? 1,333 মাইনাস 1,333, এখানেই বার করে নিচ্ছে একবারে কত টাকা হয়। আর আর্থ পেয়েছিল 21,667 টাকা, তাহলে সে পাবে এখনো কত টাকা? 3,333, তাহলে তার অ্যাকচুয়ালি হয়ে গেল কত? 25,000। আর সান আর মুনের কত হবে? 2,000 টাকা দিয়ে দিল, তাহলে 63,000 হয়ে গেল।
আর মুনের কত হচ্ছে 43,333 থেকে 1,333 টাকা দিয়ে দিয়েছে, তাহলে আমি বলতে পারি 42,000। তাহলে দিস ইজ আওয়ার ফাইনাল অ্যান্সার। তাহলে অ্যাকচুয়ালি কত টাকা পেলো? সান পেলো 63,000, মুন পেলো 42,000, আর আর্থ পেলো 25,000। তাহলে আশা করি এই গ্যারান্টি অফ প্রফিটের তিনটে যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক ছিল, পার্টনারকে গ্যারান্টি দিয়েছে, ফার্ম পার্টনারকে গ্যারান্টি দিয়েছে, পার্টনার ফার্মকে গ্যারান্টি দিয়েছে, এই সমস্ত কনসেপ্টগুলো আমরা তিনটে ইম্পর্টেন্ট কোশ্চেন্স এর মধ্যে করে নিয়েছি। পরীক্ষার সময় এই কনসেপ্টের উপর বেস করে ছোট ছোট কিছু এমসিকিউ দেবে, ডিফারেন্ট ওয়েতে দেবে। এই ক্লাসটা করার পরে ভালোভাবে প্র্যাকটিস করো এবং এই রিলেটেড সমস্ত এমসিকিউ আমরা করতে পারবো। নেক্সট যখন আমাদের এমসিকিউ সিরিজ শুরু হবে এক্সামের আগে, তখন প্রত্যেকটা এমসিকিউ আমরা ভালোভাবে করব এবং আমরা আমাদের টার্গেট 40-তে 40 সেটা অবশ্যই অ্যাচিভ করবো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আর তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। সো থ্যাংক ইউ সো মাচ।